হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ হাজির হয়ে গেছি আপনাদের কাছে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আপনাদের দেখাবো আমাদের মুরগিকে আমরা কি ধরনের খাবার দিয়ে থাকি। শুধু যে আমরা তাদেরকে শস্য দানা খেতে দেই তা না, আমি কিন্তু কিছু সবজি লতাপাতাও খেতে দেই। তো দেখতেই পাচ্ছেন এই যে আমার ছোট্ট মুরগি ছানাগুলো, এদের নিয়ে আমি পরে নেক্সট টাইম আরেকটা ভিডিও আপনাদের দেবো। এই যে কীভাবে এদের আমি যত্ন নিই, আর মাশাআল্লাহ এরা অনেক ভালো আছে এবং হেলদি আছে, সুস্থ আছে। তো চলুন আমি কি ধরনের ওদের শাকসবজি খেতে দিই তার একটা নতুন আপডেট আপনাদের দেবো। এই যে দেখতে পাচ্ছেন আমার খামারের সামনে একটা বড় পুষ্কুনি আছে আমাদের, যেটাকে পুকুর বলে। তো এই পুকুরে অনেক ধরনের কচুরিপানা হয়েছে। আমি ভাবছি সেটা ওদেরকে খেতে দেব। তো যেভাবে সে কাজ আমি নিয়ে এসেছি অনেকগুলো কচুরিপানা, এই যে দেখতেই পাচ্ছেন। এই দেখুন আমার সব দস্যি বাহিনীরা এখানে এসে হাজির হয়ে গেছে, তারা লতাপাতা খাবে। আমি জানি না লতাপাতা মুরগিদের খাওয়ানো ভালো কিনা, যেহেতু এরা একই প্রজাতির মুরগি না, বিভিন্ন ধরনের মুরগি আমার খামারে আছে। তো তারা অনেকেই এই লতাপাতা খাওয়াটা পছন্দ করে, যে কারণে আমি লতাপাতা দিই। এই যে খাবারের জিনিসগুলো সাইডে রেখে দিলাম, কারণ এগুলো ফেলে দেবে, কারণ ওরা অনেক হুড়তাপাড় করে। তো কখন ফেলে দেয় বলা যায় না, আমি এই ঝুড়িটা নিয়ে যাই ওদের খাবারগুলো ধরে দেওয়ার জন্য। এই যে দেখতেই পাচ্ছেন আমি অনেকগুলো পানা নিয়ে এসেছি ওদের দেওয়ার জন্য। এই যে অলরেডি দিয়েও দিলাম। এই যে দেখুন কীভাবে খাচ্ছে। আপনাদের কারো খামারে এভাবে লতাপাতা খায় নাকি মুরগি, এবং এটা খেলে কোনো মানে সাইড এফেক্ট আছে কি না আমি সঠিক জানি না, কারণ আমি নতুন খামারি। আপনারা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। এই যে দেখুন আমার তিতির মুরগিগুলো চলে এসেছে, এবং দেশি মুরগি বলেন, আমার কক মুরগিগুলো বলেন, সবাই এখানে এই যে দেখতেই পাচ্ছেন সব মুরগিরাই লতাপাতা খাচ্ছে। আমি জানি না সঠিক, আমি তো শুধু জানতাম যে তিতির মুরগিগুলোই লতাপাতা পছন্দ করে, কিন্তু আদারওয়াইজ আমার যে দেশি মুরগিগুলো আছে তারাও পছন্দ করে। তো আমি এর জন্য কোনো কিছু ভাবি না, আমি দিয়ে দিই, ওরা সবাই একসাথে মিলেমিশে খায়। এই যে আমার তিতিরগুলো দেখতেই পাচ্ছেন ঘোরাফেরা করছে সামনে দিয়ে, এখানে যাওয়ার সাহস পাচ্ছে না। ওই যে আমার একটা দস্যু মোরগ আছে, ও সবাইকে মারে, ওকে অলরেডি বেঁধে রাখি প্রতিদিনই, তারপরও মারামারি করে। তো এখানে আসার সাহস পাচ্ছে না, আমি কিছুটা অন্যত্র নিয়ে দিই। এই যে ওরা এখানে খাচ্ছে। ও আপনাদের একটা কথা বলার জন্য আমি ভুলেই গেছি, আমার খামারে কিন্তু আমি নতুনভাবে আবার ব্রিডিং করার জন্য প্রাকৃতিক উপায়ে একটা মুরগির নিচে আবারও কিছু ডিম দিয়েছি। সেটা হয়তো আপনাদের সামনের মাসে আমি দেখাতে পারবো। এই যে দেখতে পাচ্ছেন আমার ছোট্ট একটা কিউট মুরগি, অলরেডি 12টা ডিম দিয়ে বসিয়ে দিয়েছি। তো এই যে দেখুন ডিম পেড়ে রেখেছে। আমার মুরগিগুলো অনেক ভালো, প্রতিদিন না হলো 1 হালি 2 হালি ডিম আমি পাই, কারণ আমার মোট 10টা মুরগি, তার মধ্যে 5-6টা প্রতিদিনই ডিম দেয়। হ্যাঁ, তো তার মধ্যে একটা মুরগি আমি অলরেডি বসিয়ে দিয়েছি ডিমের নিচে। এই যে দেখতেই পাচ্ছেন আমি টোটালি 12টা ডিম দিয়েছি ওর নিচে বাচ্চা ফুটানোর জন্য। তো চলুন আমরা ওদের খাবার দাবার দেখি। এই যে দেখুন আমার অবশ্য ঠান্ডা লেগেছে, যে কারণে কণ্ঠটা ভালো হচ্ছে না আজকে। এই যে দেখুন আমি কিছু অন্যত্র সরিয়ে দিই, কারণ আগেই বললাম যে আমার ওই মোরগটার জন্য অন্য মুরগিগুলো খেতে পারে না। সো আমি চাচ্ছি যে অন্যত্র সরিয়ে দিই, তাহলে ও ভালো মতো খেতে পারবে। তো এর জন্য সরিয়ে দিলাম। এই যে দেখুন আমার দেশি মুরগিটাও খাচ্ছে। তো আপনারা কি কেউ খামারে এরকম সবজি দেন নাকি, শাকসবজি? আর এটাতে কোনো সাইড ইফেক্ট আছে কিনা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। আমার তিতিরটা অনেক সুন্দর ডাকে। ইভেন আমার এই যে এগুলো কক মুরগির বাচ্চা, আমি যখন এনেছিলাম তখন আমাকে যে ফার্ম থেকে এনেছি ছোট ছোট একদিনের বাচ্চা এনেছিলাম, ওরা বলেছিল এগুলো সবগুলো সোনালী মুরগি, কিন্তু আমার সোনালী তো হয়নি, এগুলো সবগুলো কক মুরগি হয়েছে। তবে অধিকাংশই মোরগ, এখানে মুরগির সংখ্যাটা খুবই কম। এই যে দেখুন দেশি মুরগিও লতাপাতা খায়।
সো গাইস, আমার ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সো ধন্যবাদ, আল্লাহ হাফেজ, আজ এ পর্যন্তই।